আজ সেপ্টেম্বর মাসের 15 তারিখ। ঠিক 2 মাস পূর্বে জুলাইয়ের 15 তারিখে উত্তরায় শুরু হয়েছিল স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কৌশলে 14 জুলাই রাত থেকেই প্রস্তুতি নেয় ছাত্রছাত্রীরা। সকাল গড়াতেই উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে হাজির হতে থাকে। স্থানীয় আওয়ামী লীগ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে আসে ছাত্রদের প্রতিহত করতে। সকাল 10টা পেরোতেই বিএনএস সেন্টারের সামনে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পুরো এলাকায়। ছাত্রদের দুই একটি মিছিল মূল সড়কে উঠতে চাইলে তাতে সশস্ত্র হামলা করে আওয়ামী লীগের অস্ত্রধারীরা। এ সময় দিক বিদিক ছোটাছুটি করতে থাকে ছাত্ররা। রাজুক কলেজ রোডে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয় বেশ কয়েকজন ছাত্রকে। এ সময় ছাত্রদের ধাওয়া দিয়ে রেল লাইন পর্যন্ত নিয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় ছাত্রদের মায়েদের সাথেও মার মুখে আচরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সাথে এ সময় যুক্ত হয় উত্তরা পূর্ব থানা পুলিশও। এদিকে উত্তরার আজমপুর এলাকা থেকে বিশাল এক মিছিল নিয়ে 5 মিনিটেই উত্তরার রাজপথ দখলে নেয় ছাত্ররা। এ সময় লেজ গুটিয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। বিএনএস সেন্টারের সামনে উত্তরাতে এখানে একটি দিকে এখানে কিন্তু দুপক্ষের সংঘর্ষ চলছে এবং এখান থেকে কিন্তু আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু স্থান ত্যাগ করেছে। ইতিমধ্যে ছাত্ররা ইতিমধ্যে তাদেরকে হটিয়ে দিয়েছে। এরপর এক সাগর রক্তের বিনিময়ে আসে নতুন স্বাধীনতা 2024। সেদিনের যোদ্ধারা চান আহতদের সুচিকিৎসা, চান নতুন এক বাংলাদেশ। আমরা স্বাধীনতার পরবর্তী ইতিহাস যদি দেখি, বাংলাদেশে রাজনীতিক অঙ্গনটি একটি কলুষিত জায়গা এবং সেখানে চাঁদাবাজদের আশ্রয় দেওয়া হয়েছে, এখানে টেন্ডারবাজদের আশ্রয় দেওয়া হয়েছে, পরিবারতন্ত্রের রাজনীতিকে এখানে প্রমোট করা হয়েছে। তার পাশাপাশি প্রশাসনকে বারবার আসলে সরকারের কেন্দ্রীভূত করার চেষ্টা করা হয়েছে। আমরা আসলে এইখান থেকে বের হয়ে আসতে চাই। আসলে স্বৈরাচারী সরকার একদিনে তৈরি হয় না, এটা কিন্তু একটা প্রেক্ষাপট লাগে। একটা ইতিহাস থেকে আমরা যদি বারবার দেখি, প্রেক্ষাপট স্বাধীনতার পরবর্তী সময় থেকেই সূচনা হয়েছে। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে বৈষম্যহীন, অংশগ্রহণমূলক, এবং আমরা চাচ্ছি যে দুর্নীতিবাজদের আশ্রয় দিবে না। আমরা বাংলাদেশকে সামনে দেখতে চাই। আমরা এই ব্যাপারটা খুবই অবাক হয়েছি এবং আমরা অনেক বেশি শক হয়েছি এই ব্যাপারটা ভেবে যে আমার দেশের অস্ত্র, আমার দেশের গোলা বারুদ ব্যবহার করা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বিশেষ করে আপনারা সবাই জানেন উত্তরাতে যে ব্যাপারগুলো ঘটেছে,
গত 16 জুলাই এবং 18 জুলাই যেটা হয়েছে আর কি, আমরা তো অ্যাক্টিভলি ছিলাম বিএনএস বলেন বা যে মেইন পয়েন্ট সেই জায়গাগুলোতে। আমি সেক্টর 18 থেকে আমার টিম নিয়ে এখানে ছিলাম এবং এখানে আমরা যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা দেখেছি, এটা আসলে ওইভাবে বলার মতো না আর কি, ভাষায় প্রকাশ করার মতো না। আমার ভাইদেরকে যেভাবে মারা হয়েছে, আমরা মাঠে আন্দোলন করছি, এক পাশে আমরা ঢিল ছুড়ছি, পেছনে আমার এক ভাই গুলি খেয়ে মারা পড়ে যাচ্ছে। বাট এই ব্যাপারটা আমরা বুঝতেছি না। একটু পরে জিজ্ঞেস করছি, ভাই এখানে কি হয়েছে? আমাদের শিক্ষার্থীদেরকে যে এভাবে জীবন দিয়ে দেশের জন্য বা দেশের এই স্বৈরাচার পতনের জন্য মাঠে থাকতে হবে, এটা আমরা ওইভাবে কখনো কল্পনাও করি নাই। আমাদের এগেনিস্টে যারা ছিল, যারা পুলিশের সাথে আমাদের উপরে আক্রমণ করেছে মরণাস্ত্র দিয়ে বা প্রাণঘাতী অস্ত্র দিয়ে, আমরা আসলে তাদের ব্যাপারটা ওইভাবে আমরা বর্তমান যে সরকার আছে তাদের কাছে অনুরোধ জানাবো যেন তাদেরকে কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় তাদেরকে আনা হয়। হাজারো ছাত্রের বুকের তাজা রক্তের বিনিময়ে এসেছে 2024-এর স্বাধীনতা। অনেকের হয়েছে অঙ্গহানি। তাদের চাওয়া এত ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সমুন্নত থাকুক যুগ যুগান্তর ধরে। উত্তরা থেকে ফিরে আল আমিন, কালের কণ্ঠ।